2022 সাল থেকে শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত পুলিশের মহাপরিদর্শকের দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর আগে র্যাবের মহাপরিচালক ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় রাজসাক্ষী হয়েছেন তিনি। 24 জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী সরকার, তার উপদেষ্টা, নেতাকর্মী, মন্ত্রিপরিষদ, আইনশৃঙ্খলা বাহিনী, সহকর্মী ও ছাত্রলীগের পরিকল্পনা নিয়ে আদালতে মুখ খুলেছেন আইজিপি মামুন। তার জবানবন্দিতে উঠে এসেছে আন্দোলন দমন পীড়নের নানা কৌশল, শেখ হাসিনার নিষ্ঠুরতা ও তার লোকেদের সাধারণ ছাত্র জনতার উপর চড়াও হওয়া সহ গুম, খুন, হত্যা, গোপন বন্দিশালার ভয়ঙ্কর সব তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় তার দেয়া জবানবন্দিতে এসব জানা গেছে। তিনি জানান, হেলিকপ্টারের মাধ্যমে আন্দোলনকে নজরদারি, গুলি করা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে গোপন পরিকল্পনা করা হয়। ডিবির কর্মকর্তা হারুনের পরিকল্পনায় ও সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার এবং অপারেশন পরিচালনা করা হয়। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয়ে জানান, আন্দোলন দমনে সরাসরি প্রাণঘাতী অস্ত্র ও আন্দোলন প্রবণ এলাকাগুলোতে এলাকা ভাগ করে ব্লক রেড পরিচালনা করা হয়। সিদ্ধান্ত সরাসরি রাজনৈতিকভাবে নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চাইতেন যে কোনোভাবেই হোক আন্দোলন দমন করতে হবে। তাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে প্রকাশ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করার নির্দেশ দেন। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা প্রসঙ্গে বলেন, ওবায়দুল কাদের ও নানক সাহেব ছাত্রলীগ ও যুবলীগকে নির্দেশনা দিতেন ছাত্রছাত্রীদের উপর হামলা করতে। আন্দোলন কঠোরভাবে দমনে আওয়ামী লীগপন্থী, বুদ্ধিজীবী, পুলিশ অফিসারও আগ্রহী ছিলেন। ওবায়দুল কাদেরের আগ্রাসী বক্তব্যের ফলে ছাত্রলীগ ও যুবলীগ ব্যাপকভাবে সক্রিয় হয়ে যায়। আব্দুল্লাহ আল মামুন বলেন, আন্দোলনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে বৈঠক হতো। সেখানে স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব, এসবির প্রধান, ডিবির প্রধান, র্যাবের ডিজি, ডিএমপি কমিশনার, আনসারের ডিজি, এনটিএমসির ডিজি, বিজিবির ডিজি ও ডিজিএফআই এর প্রধানও উপস্থিত থাকতেন। বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা হতো এবং সেখানেই সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয়। তাদের আন্দোলন প্রত্যাহার করতে জোর করে টেলিভিশনে বিবৃতি দিতে বাধ্য করা হয়। জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, 4 আগস্ট রাতে হঠাৎ শেখ হাসিনা গণভবনে বৈঠক ডাকেন। সেখানে তৎকালীন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ 3 বাহিনীর প্রধান ও আমি সহ নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়। আন্দোলন পরিস্থিতি এবং তা দমন করার বিষয়ে আলোচনা হয়। তবে গোয়েন্দা প্রতিবেদন জানায়, আন্দোলন গুরুতরভাবে কন্ট্রোলের বাইরে চলে গেছে। ততক্ষণে সারা দেশ থেকে লাখো লাখো মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। চেষ্টা করেছি সরকারকে সঠিক তথ্য দিতে। সরকার তার দুর্বলতা শুনতে নারাজ ছিলেন। তাই মিটিংয়ে থাকা অবস্থায় পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে থাকে ও বিভিন্ন স্থানে সমস্যা দেখা দেয়। পরে বৈঠক মুলতবি হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।